হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা পাস কোর্সে আছে, অর্থাৎ সিসি সাবজেক্ট হিসাবে আছে বা মাইনর 1 সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 5 নম্বরের দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন যেটা আছে আজকের ক্লাসে, দেখো, নব্যপ্রস্তর যুগ সম্পর্কে লেখো বা নব্যপ্রস্তর যুগ সম্পর্কে টিকা পরীক্ষায় আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটা দেখবে। নব্যপ্রস্তর যুগ বা নিওলিথিক যুগ প্রস্তর যুগের একটি গুরুত্বপূর্ণ পর্ব, যা প্রায় 10,000 খ্রিস্টপূর্ব থেকে 4,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত বিস্তৃত ছিল। এই যুগে মানুষ কৃষিকাজ শুরু করে এবং পশুপালন প্রবর্তন করে। তাহলে এই নব্যপ্রস্তর যুগে মানুষ প্রথম কৃষিকাজ করছে, পশুপালন প্রবর্তন করে, যা তাদের জীবনযাত্রার মৌলিক পরিবর্তন আনয়ন করে, অর্থাৎ মৌলিক পরিবর্তন নিয়ে আসে। এই যুগের প্রধান বৈশিষ্ট্যগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো স্থায়ী বসতি স্থাপন। মানুষ ধীরে ধীরে যাযাবর জীবন থেকে স্থায়ী বসতিতে বাস করা শুরু করে, কারণ তারা কৃষির মাধ্যমে খাদ্য উৎপাদনে স্বাবলম্বী হয়ে ওঠে। গম, বার্লি, ধান ইত্যাদি ফসলের চাষ এই সময়ে শুরু হয়। এছাড়া গবাদি পশু যেমন গরু, ছাগল, ভেড়া প্রভৃতির পোষা শুরু হয়, যা খাদ্য এবং শ্রম উভয়ের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। নব্যপ্রস্তর যুগে প্রস্তর ও হাড়ের তৈরি, প্রস্তর মানে পাথর, প্রস্তর ও হাড়ের তৈরি বিভিন্ন উন্নত সরঞ্জাম ব্যবহৃত হতে থাকে। এই সরঞ্জামগুলি কৃষিকাজ, পশুপালন, শিকার এবং গৃহস্থলীর কাজে সহায়ক ছিল। ধীরে ধীরে মাটির পাত্র তৈরি এবং ব্যবহার শুরু হয়, যা খাদ্য সংরক্ষণে সহায়ক ছিল। এই সময় সমাজ ব্যবস্থা ক্রমশ জটিল হতে থাকে এবং সামগ্রিক উন্নয়নের সাথে সাথে ধর্মীয় বিশ্বাস এবং আচার অনুষ্ঠানগুলির উদ্ভব ঘটে। ভারতে মেহেরগড়, তারপরে দেখো বুর্জহম, চিরান ইত্যাদি স্থানগুলিতে নব্যপ্রস্তর যুগের গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান হিসাবে পরিচিত। এই যুগের সমাপ্তি ঘটে তাম্র যুগের সূচনা এবং ধাতুর ব্যবহারের সাথে। নব্যপ্রস্তর যুগ মানব সভ্যতার একটি মাইল ফলক, যা কৃষি, স্থায়ী বসতি এবং প্রযুক্তিগত অগ্রগতির সূচনা ঘটিয়েছিল। এবার তোমরা দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দেখে নাও। দ্বিতীয় প্রশ্ন যেটা আছে, দেখো, মেগালিথ সম্পর্কে টিকা লেখো। কি বলা হচ্ছে দেখো, মেগালিথ বলতে বোঝায় বৃহৎ পাথর বা শিলাকে, যা প্রাগৈতিহাসিক যুগে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক উদ্দেশ্যে ব্যবহৃত হতো। এই বিশাল পাথরের স্তম্ভগুলি সাধারণত স্মৃতিস্তম্ভ, সমাধি বা ধর্মীয় স্থানে ব্যবহৃত হতো। পরের পার্টটা আলোচনা করব, পরের অংশটা। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, এই নম্বরে যোগাযোগ করতে পারো, 912300005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। আমাদের সপ্তাহে 2 দিন করে ক্লাস হয়ে থাকে, রেকর্ডেড ক্লাস, সঙ্গে PDF নোটস দেওয়া হয়। তার জন্য পার মান্থ 200 টাকা করে ফিস নেওয়া হয়। এছাড়া তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রেও এই নম্বরে যোগাযোগ করতে পারো। আমাদের স্টাডি মেটেরিয়ালের প্রাইস রাখা হয়েছে 400 টাকা। আর কেউ যদি চাইছো যে সাবজেক্টটা আমাদের বুঝতে হবে, সেক্ষেত্রে তোমরা অনলাইন ক্লাস করতে পারো। চলো পরের অংশটা দেখে নাও, যে মেঘালিথ সংস্কৃতির উদ্ভব মূলত নবপলীয় এবং মধ্যপ্রস্তর যুগের শেষ পর্যায়ে দেখা যায়, যা বিভিন্ন স্থানে বিভিন্ন আকার ও উদ্দেশ্যে নির্মিত হয়েছিল। বিশেষত মেঘালিথ স্মৃতিস্তম্ভগুলি পৃথিবীর নানা প্রান্তে, যেমন ইউরোপ, এশিয়া, আফ্রিকা এবং ভারতের বিভিন্ন স্থানে পাওয়া গেছে। ভারতে মেঘালিথিক স্থানগুলি দক্ষিণ এবং পূর্ব ভারতে বিশেষভাবে সমাদিত, যেমন কুর্নুল, কান্নার, তারপরে দেখো কান্নার বা ধারওয়াড়ের মতো স্থানে অনেক মেঘালিথিক সমাধিক্ষেত্র পাওয়া গেছে। তারপরে কি বলা হচ্ছে দেখো, মেঘালিথগুলি বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন কি দেখো ডলমেন, তারপরে দেখো
কেয়ান কেয়ান, তারপরে স্ট্যান্ডিং স্টোন এবং চেম্বার টম্ব মেঘালিথ স্থাপত্যের সবচেয়ে বিখ্যাত উদাহরণ। ইউরোপের কি আছে দেখো, স্টোনহেঞ্জ, এটি ব্রিটেনে অবস্থিত এবং বৃহৎ পাথরের বৃত্তাকার কাঠামো হিসাবে তৈরি, যা ধর্মীয় বা জ্যোতিষবিদ্যা সম্পর্কিত কার্যক্রমের জন্য ব্যবহৃত হতো বলে মনে করা হয়। তারপরে কি বলা হচ্ছে দেখো, মেঘালিথিক স্থাপনগুলি মানব সভ্যতার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বিবেচিত, কারণ এগুলি প্রাচীন মানুষের সামাজিক ও ধর্মীয় আচার অনুষ্ঠানের একটি নিদর্শন। এছাড়া এগুলো সমাজের স্থায়ী কাঠামো নির্মাণ ক্ষমতা এবং প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্কের ইঙ্গিত দেয়। এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ 2টি 5 নম্বরের প্রশ্নের উত্তর।